প্রিয় দর্শকবৃন্দ, কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মানুষ কারা? যারা সবসময় নিজেদের বুদ্ধি দেখায় নাকি যারা সময় বুঝে চুপ থাকে? আপনি কি লক্ষ্য করেছেন অনেক সময় যারা চুপচাপ থাকে, যাদের সবাই একটু বোকা ভাবে, শেষ পর্যন্ত তারাই জীবনের সবচেয়ে বড় জয় পায়? কেন এমন হয়? কারণ তারা জানে সব জায়গায় নিজের শক্তি দেখাতে নেই, সব কথার জবাব দিতে নেই, সব লড়াই জিততে হয় না, কিছু লড়াই ইচ্ছা করে হারতে হয় বড় জয়ের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি গোপন কৌশল শেখাবো যা প্রাচীন জ্ঞান, মনস্তত্ত্ব এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া। আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান, যদি চান মানুষ আপনাকে ছোট ভাবুক কিন্তু শেষে আপনি বড় হয়ে উঠুন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কারণ আজ আমরা জানব সেই 5টি জায়গা যেখানে ইচ্ছা করে বোকা সেজে থাকলে আপনি জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল মাইন্ড রিসেট বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন শুরু করি। 1. পরিবারের মধ্যে সবকিছু জানলেও না জানার অভিনয় করুন। প্রিয় দর্শকবৃন্দ, পরিবার হলো আমাদের প্রথম বিদ্যালয়, প্রথম সমাজ, প্রথম যুদ্ধক্ষেত্র এবং প্রথম আশ্রয়স্থল। কিন্তু এই পরিবারেই সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি, অহংকারের সংঘর্ষ এবং অপ্রয়োজনীয় তর্ক তৈরি হয়। আপনি যদি সবসময় নিজের বুদ্ধি দেখাতে চান, যদি প্রতিটি কথার উত্তর দিতে চান, যদি সবাইকে প্রমাণ করতে চান যে আপনি ঠিক, তাহলে পরিবারে শান্তি থাকবে না। পরিবারের সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে সব সময় সঠিক প্রমাণ করে, বরং সে যে সময় বুঝে চুপ থাকে। অনেক সময় আপনি সব বুঝতে পারেন, সব দেখতে পারেন, কিন্তু না বোঝার ভান করা আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। ধরুন, আপনি জানেন কে ভুল করছে, কে অন্যায় বলছে, কিন্তু সেই মুহূর্তে যদি আপনি চুপ থাকেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, আবেগে প্রতিক্রিয়া না দেন, তাহলে আপনি ঝগড়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন। পরিবারে অনেক সময় এমন মানুষ থাকে যারা চায় আপনি রেগে যান, আপনি প্রতিক্রিয়া দিন, আপনি উত্তেজিত হন, কারণ আপনার প্রতিক্রিয়াই তাদের শক্তি। আপনি যদি ইচ্ছা করে একটু বোকা সেজে থাকেন, একটু সরল আচরণ করেন, তারা ভাববে আপনি কিছুই বুঝছেন না, কিন্তু বাস্তবে আপনি সব বুঝছেন, শুধু সময়ের অপেক্ষা করছেন। এই কৌশল আপনাকে মানসিক শান্তি দেবে। মনে রাখবেন, প্রতিটি সত্য মুখের ওপর বলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। আপনি যদি পরিবারে সবসময় নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে চান, তাহলে অন্যদের মধ্যে হিংসা জন্মাবে। কিন্তু আপনি যদি নিজেকে একটু কম দেখান, অন্যদের কথা গুরুত্ব দিয়ে শোনেন, তাদের সামনে নিজেকে সাধারণ রাখেন, তাহলে তারা আপনার প্রতি নিরাপদ অনুভব করবে। মানুষ সাধারণত সেই মানুষকে পছন্দ করে যে তাকে ছোট অনুভব করায় না। তাই পরিবারের মধ্যে ইচ্ছা করে বোকা সেজে থাকা মানে নিজেকে ছোট করা নয়, বরং সম্পর্ককে বড় করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, পরিবারে ক্ষমতার লড়াই খুব সূক্ষ্মভাবে চলে। কে বেশি জানে, কে বেশি উপার্জন করে, কার কথা শেষ কথা, এসব নিয়ে অদৃশ্য প্রতিযোগিতা চলে। আপনি যদি এই প্রতিযোগিতায় নামেন, তাহলে শান্তি হারাবেন। কিন্তু আপনি যদি ইচ্ছা করে একটু পিছিয়ে থাকেন, অন্যকে গুরুত্ব দেন, অন্যকে এগিয়ে দেন, তাহলে আপনি তাদের হৃদয় জয় করবেন। এবং একদিন যখন সত্যিই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে, তখন সবাই আপনার দিকে তাকাবে, কারণ আপনি তাদের সম্মান দিয়েছেন। মনস্তত্ত্ব বলে, যে মানুষ সবসময় নিজের জ্ঞান প্রদর্শন করে, তাকে মানুষ গোপনে অপছন্দ করতে শুরু করে। কিন্তু যে মানুষ প্রয়োজনে কথা বলে, প্রয়োজনে চুপ থাকে, তাকে মানুষ বিশ্বাস করে। পরিবারে বিশ্বাস সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বাস তৈরি হয় বিনয় থেকে, অহংকার থেকে নয়। আপনি যদি সবসময় বুদ্ধিমান প্রমাণ করতে চান, তাহলে আপনি একা হয়ে যাবেন। কিন্তু আপনি যদি ইচ্ছা করে কিছু না জানার ভান করেন, তাহলে আপনি সবার কাছ থেকে তথ্য পাবেন, সবার মন জানবেন, সবার আসল রূপ বুঝবেন। একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। পরিবারে অনেক ঝগড়া শুধু এই কারণে হয় যে কেউ চুপ থাকতে শেখেনি। আপনি যদি ইচ্ছা করে বোকা সেজে থাকেন, তাহলে অনেক অপ্রয়োজনীয় বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। আপনি আপনার শক্তি সঞ্চয় করতে পারবেন বড় লক্ষ্যের জন্য। কারণ পরিবারে প্রতিটি ছোট লড়াই জেতা মানেই বড় জয় নয়, অনেক সময় হার মানা মানেই বড় জয়। ভাবুন তো,
কতবার আপনি শুধু নিজের সঠিকতা প্রমাণ করতে গিয়ে সম্পর্ক নষ্ট করেছেন? কতবার আপনার একটি তীক্ষ্ণ কথায় পরিবারের কেউ কষ্ট পেয়েছে? যদি সেই মুহূর্তে আপনি একটু চুপ থাকতেন, একটু বোকা সেজে থাকতেন, তাহলে হয়তো সেই কষ্ট হতো না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, পরিবারের মধ্যে সব বুঝেও সব সময় প্রতিক্রিয়া দেবেন না। কিছু কথা শুনে হেসে উড়িয়ে দিন, কিছু ভুল দেখে চুপ থাকুন, কিছু অন্যায় সময়ের হাতে ছেড়ে দিন। মনে রাখবেন, পরিবারে শান্তি রক্ষা করা সবচেয়ে বড় প্রজ্ঞা। আপনি যদি চান পরিবারে আপনার সম্মান বাড়ুক, তাহলে সবসময় নিজের জ্ঞান দেখাবেন না, বরং এমনভাবে চলুন যেন মানুষ ভাবে আপনি খুব সাধারণ। কারণ সাধারণ মানুষকে কেউ ভয় পায় না, কিন্তু একদিন যখন সেই সাধারণ মানুষ বড় সিদ্ধান্ত নেয়, তখন সবাই অবাক হয়ে যায়। ইচ্ছা করে বোকা সেজে থাকা মানে নিজের আত্মসম্মান বিক্রি করা নয়, বরং এটি একটি কৌশল, এটি একটি মানসিক শক্তি, এটি এমন এক ক্ষমতা যা আপনাকে আবেগের দাস হওয়া থেকে রক্ষা করে। পরিবারে আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি সব নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, পরিবারে জেতা মানে তর্কে জেতা নয়, সম্পর্ক বাঁচানো। আর সম্পর্ক বাঁচাতে হলে মাঝে মাঝে বোকা সেজে থাকতে হয়। আপনি যদি এই কৌশল শিখে ফেলেন, তাহলে দেখবেন পরিবারে আপনার মূল্য বেড়ে গেছে, আপনার কথা গুরুত্ব পাচ্ছে এবং আপনি মানসিকভাবে অনেক হালকা অনুভব করছেন। 2. কর্মক্ষেত্রে নিজের সব দক্ষতা প্রকাশ করবেন না। প্রিয় দর্শকবৃন্দ, জীবনের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্রগুলোর একটি হল কর্মক্ষেত্র। এখানে সবাই হাসি মুখে কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে প্রতিযোগিতা চলে। এখানে বন্ধুত্ব আছে, আবার গোপন হিংসাও আছে। আপনি যদি কর্মক্ষেত্রে সবসময় নিজের বুদ্ধি, নিজের পরিকল্পনা, নিজের দক্ষতা দেখাতে থাকেন, তাহলে প্রথমে মানুষ আপনাকে বাহবা দেবে, কিন্তু ধীরে ধীরে আপনার চারপাশে অদৃশ্য শত্রু তৈরি হবে। কারণ মানুষ স্বাভাবিকভাবে সেই মানুষকে পছন্দ করে না যে তাকে ছাড়িয়ে যায়। তাই কর্মক্ষেত্রে সব জানলেও সব দেখাতে নেই। ভাবুন তো, অফিসে একজন কর্মী আছে যে সব সময় তার আইডিয়া দেয়, সব সমস্যার সমাধান জানায়, সবার আগে কাজ শেষ করে, সব মিটিংয়ে কথা বলে। শুরুতে সবাই তাকে প্রশংসা করে, কিন্তু কিছুদিন পর অন্যরা মনে মনে ভাবে এই মানুষটা থাকলে আমাদের গুরুত্ব কমে যাবে। তখন শুরু হয় গোপন প্রতিরোধ। কেউ তার ভুল খুঁজবে, কেউ তার বিরুদ্ধে কথা বলবে, কেউ তার কাজের কৃতিত্ব নিতে চাইবে। এখানেই বুদ্ধিমানের কৌশল হল নিজের ক্ষমতা লুকিয়ে রাখা নয়, বরং নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা। আপনি যদি সব সময় 100% শক্তি দেখান, তাহলে মানুষ আপনার সীমা জেনে যাবে। কিন্তু আপনি যদি 70% দেখান আর 30% নিজের ভেতরে রাখেন, তাহলে প্রয়োজনে আপনি সবাইকে চমকে দিতে পারবেন। কর্মক্ষেত্রে ইচ্ছা করে একটু বোকা সেজে থাকা মানে নিজেকে দুর্বল দেখানো নয়, বরং এটি কৌশলগত বিনয়। আপনি সব জানেন, কিন্তু সবার সামনে সব বলেন না। আপনি সমাধান জানেন, কিন্তু সময় বুঝে বলেন। আপনি নিজের পরিকল্পনা সবার সাথে শেয়ার করেন না, কারণ কর্মক্ষেত্রে তথ্যই শক্তি, আর যে তার সব তথ্য প্রকাশ করে দেয় সে নিজেকে দুর্বল করে ফেলে। আরেকটি বিষয় হলো, বস বা ঊর্ধ্বতনরা অনেক সময় এমন কর্মী পছন্দ করেন যারা নির্ভরযোগ্য কিন্তু অহংকারী নয়। আপনি যদি সব সময় নিজেকে সেরা প্রমাণ করতে যান, তাহলে আপনি অনেকের চোখে হুমকি হয়ে উঠবেন। কিন্তু আপনি যদি নম্র থাকেন, প্রয়োজনে সাহায্য চান, মাঝে মাঝে ছোট ভুল স্বীকার করেন, তাহলে মানুষ আপনার প্রতি সহানুভূতিশীল হবে। মনে রাখবেন, কর্মক্ষেত্রে সব যুদ্ধ সরাসরি লড়াই করে জেতা যায় না। অনেক সময় চুপ থেকে, পর্যবেক্ষণ করে, অন্যদের চলার পথ বুঝে এগোতে হয়। আপনি যদি সবসময় নিজেকে প্রকাশ করেন, তাহলে আপনার প্রতিটি পদক্ষেপ নজরে থাকবে। কিন্তু আপনি যদি শান্ত, সাধারণ, কম কথা বলা মানুষ হিসেবে থাকেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক তথ্য জানতে পারবেন, যা অন্যরা জানে না। মনস্তত্ত্ব বলে, মানুষ সেই মানুষকে সবচেয়ে বেশি ভয় পায় যাকে সে পুরোপুরি বুঝতে পারে না। আপনি যদি সবসময় নিজের চিন্তা প্রকাশ করেন, তাহলে মানুষ আপনাকে পড়ে ফেলবে। কিন্তু আপনি যদি কিছুটা রহস্য রাখেন, কিছুটা নীরব থাকেন, তাহলে আপনি শক্তিশালী অবস্থানে থাকবেন। কর্মক্ষেত্রে সাফল্য শুধু দক্ষতার উপর নির্ভর করে না, কৌশলের উপরও নির্ভর করে। আপনি হয়তো খুব মেধাবী, কিন্তু যদি রাজনৈতিক বুদ্ধি না থাকে, তাহলে পিছিয়ে পড়বেন। তাই মাঝে মাঝে বোকা সেজে থাকা মানে নিজেকে রক্ষা করা। এটি আত্মরক্ষার কৌশল। আপনি যদি চান পদোন্নতি, সম্মান, দীর্ঘমেয়াদী স্থিতি, তাহলে শিখুন কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। সব মিটিংয়ে নিজের মতামত দেবেন না।
সব সমস্যায় নিজেকে জড়াবেন না। কিছু সময় নীরব থাকুন, পর্যবেক্ষণ করুন, তারপর সঠিক সময়ে সঠিক কথা বলুন। তখন আপনার কথা ওজন পাবে। এই কৌশল আপনাকে কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদে এগিয়ে রাখবে। আপনি হয়তো ধীরে এগোবেন, কিন্তু স্থায়ীভাবে এগোবেন, আর সেটাই আসল জয়। 3. শত্রুর সামনে নিজের পরিকল্পনা প্রকাশ করবেন না। প্রিয় দর্শকবৃন্দ, জীবনে এমন মানুষ থাকবে যারা আপনার সামনে হাসবে, কিন্তু মনে মনে আপনার ব্যর্থতা কামনা করবে। এরা সরাসরি আক্রমণ করে না, এরা অপেক্ষা করে, আপনার ভুলের অপেক্ষা করে, আপনার দুর্বলতার অপেক্ষা করে। তাই সবচেয়ে বড় কৌশল হলো নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করা। আপনি যদি নতুন কিছু শুরু করতে চান, যদি বড় স্বপ্ন দেখেন, যদি জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে তা সবাইকে বলে বেড়াবেন না, কারণ পৃথিবীতে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু মানুষ আছে যারা আপনার স্বপ্ন শুনে অনুপ্রাণিত হবে না, বরং ভয় পাবে। আর মানুষ যখন ভয় পায় তখন সে বাধা সৃষ্টি করে। ইচ্ছা করে একটু বোকা সেজে থাকুন, এমনভাবে চলুন যেন আপনার বড় কোনো পরিকল্পনা নেই, যেন আপনি সাধারণ জীবনেই সন্তুষ্ট। কিন্তু ভেতরে ভেতরে নিজের কাজ চালিয়ে যান। নীরবে প্রস্তুতি নিন, নীরবে শক্তি সংগ্রহ করুন। মনে রাখবেন, যে গাছ বেশি ফল দেয় তাকে বেশি পাথর মারা হয়। তাই আপনি যদি খুব দ্রুত নিজের অগ্রগতি দেখান, সবাইকে জানান, তাহলে বাধা আসবে। কিন্তু আপনি যদি নীরবে কাজ করেন, হঠাৎ একদিন ফলাফল দেখান, তখন কেউ আপনাকে থামাতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার পরিকল্পনা যত কম মানুষ জানবে, তত কম মানুষ তা নষ্ট করতে পারবে। কারণ মানুষ সবসময় সরাসরি বাধা দেয় না, কখনো কখনো সে নিরুৎসাহিত করে, বলে এটা সম্ভব না, বলে ঝুঁকি আছে, বলে তুমি পারবে না। এই কথাগুলো ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তাই নিজের স্বপ্ন রক্ষা করতে হলে তাকে সবার সামনে তুলে ধরবেন না, নিজের ভেতরে শক্ত রাখুন। সময় এলে ফলাফল দেখান, তখন মানুষ অবাক হবে। মনস্তত্ত্বের একটি শক্ত সত্য হল, মানুষ কথা দিয়ে শক্তি খরচ করে ফেলে। আপনি যদি সব সময় বলে যান আপনি কি করবেন, তাহলে আপনার মস্তিষ্ক ভেবে নেয় কাজটি হয়ে গেছে, ফলে কাজ করার তাগিদ কমে যায়। কিন্তু আপনি যদি চুপ থাকেন, তাহলে ভেতরে চাপ জমবে, আর সেই চাপ আপনাকে কাজ করতে বাধ্য করবে। শত্রুর সামনে দুর্বলতা দেখাবেন না, আবার শক্তিও পুরো দেখাবেন না। মাঝামাঝি থাকুন, যেন সে আপনাকে পুরো বুঝতে না পারে, কারণ যে আপনাকে পড়ে ফেলতে পারে সে আপনাকে হারাতে পারে। তাই আজ থেকে শিখুন, নিজের পরিকল্পনা নিজের কাছে রাখুন। ইচ্ছা করে একটু বোকা সেজে থাকুন। মানুষ ভাবুক আপনি খুব সাধারণ, কিন্তু ভেতরে ভেতরে নিজের সাম্রাজ্য তৈরি করুন। যেদিন আপনি ফলাফল দেখাবেন, সেদিন কেউ আপনাকে থামাতে পারবে না। 4. সমাজে নিজেকে সর্বদা ছোট দেখান, কিন্তু প্রয়োজনে বড় শক্তি দেখান। প্রিয় দর্শকবৃন্দ, সমাজ হলো সেই জায়গা যেখানে মানুষ সর্বদা আপনার ওপর নজর রাখে। এখানে বন্ধুত্ব, সম্পর্ক, সহকর্মিতা সবই থাকে, কিন্তু সাথে থাকে প্রতিযোগিতা, হিংসা এবং লুকানো প্রতিকূলতা। এই জায়গায় সবচেয়ে বড় কৌশল হলো নিজেকে সর্বদা ছোট দেখানো। আপনি যদি নিজের শক্তি, বুদ্ধি, দক্ষতা বা ক্ষমতা সর্বদা সবাইকে দেখান, তাহলে মানুষ আপনার প্রতি হিংসা, ঈর্ষা এবং সন্দেহ তৈরি করবে। কিন্তু যদি আপনি ইচ্ছা করে ছোট থাকেন, মাঝে মাঝে বোকা সেজে থাকেন, মানুষ ভাববে আপনি সাধারণ, আর সাধারণ মানুষকে কেউ হুমকি মনে করে না। সচেতন হন, এই ছোট দেখানো মানে আপনি দুর্বল নন, বরং এটি হলো মনস্তাত্ত্বিক শক্তি। আপনি যদি সমাজে বড়, শক্তিশালী এবং প্রভাবশালী হয়ে উঠতে চান, তাহলে শিখুন কখন চুপ থাকতে হবে, কখন নিজেকে ছোট দেখাতে হবে। যখন মানুষ আপনাকে ছোট মনে করবে, তখন আপনি ইচ্ছা করলে হঠাৎ বড় শক্তি প্রদর্শন করতে পারবেন। এই আকস্মিক শক্তি দেখানো মানুষের ওপর সবচেয়ে গভীর প্রভাব ফেলে। আপনি যদি সমাজে সব কিছু জানিয়ে দেন, সব দেখিয়ে দেন, সব জানাতে চান, তাহলে মানুষ আপনাকে হজম করতে পারবে না। তারা তখন আপনার সাফল্যকে হজম করতে চায় না, আপনার প্রতি হিংসা বাড়তে থাকে। কিন্তু আপনি যদি প্রয়োজনে বোকা সেজে থাকেন, একটু সরল আচরণ করেন, মানুষ মনে করে আপনি নিরাপদ, এবং তারা আপনাকে ছোট ভাবলেও বাস্তবে আপনি সব বুঝে যাচ্ছেন। সমাজে ছোট থাকা মানে নিজের ভাবমূর্তিকে নিয়ন্ত্রণ করা। আপনি যদি সব শক্তি, সব জ্ঞান, সব অভিজ্ঞতা প্রকাশ করেন, তাহলে মানুষ আপনাকে পড়ে ফেলতে চেষ্টা করবে।
কিন্তু আপনি যদি নিজের ভিতরে শক্তি রাখেন, প্রয়োজন হলে বের করেন, তাহলে আপনার শক্তি সর্বদা সুরক্ষিত থাকে। আরেকটি বিষয় হলো, সমাজে কেউ সহজে বড় হয় না। যারা হঠাৎ বড় হয় তাদের সঙ্গে মানুষ হিংসা করে। তাই ধীরে ধীরে চুপচাপ বোকা সেজে সময় বুঝে শক্তি প্রদর্শন করুন। প্রথমে মানুষ আপনাকে ছোট ভাববে আপনি সহজে মোকাবিলা করা যাবে, কিন্তু সময় এলে সেই ছোট মানুষই হঠাৎ সবচেয়ে বড় প্রভাব ফেলবে। এছাড়াও সমাজে ছোট থাকার মানে আপনার নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা। আপনি যদি সব সময় আবেগপ্রবণ হয়ে কাজ করেন, নিজের শক্তি প্রকাশ করেন, মানুষ তা আপনার দুর্বলতা হিসেবে ব্যবহার করবে। কিন্তু আপনি যদি প্রয়োজনে চুপ থাকেন, প্রয়োজনে শক্তি দেখান, তখন কেউ আপনার ওপর হুমকি সৃষ্টি করতে পারবে না। শত্রু বা প্রতিদ্বন্দ্বী সবসময় আপনার শক্তি জানার চেষ্টা করবে, তাই প্রয়োজনের বাইরে শক্তি দেখাবেন না। সময় সময় ছোট থাকুন, প্রয়োজন হলে বড় শক্তি দেখান। মনে রাখবেন, সত্যিকারের শক্তি কখনো প্রকাশ্যে সর্বদা থাকে না। শক্তি থাকে রহস্যের ভিতরে, এবং যে সেই শক্তি সঠিক সময় ব্যবহার করতে জানে, তারাই জীবনে বড় জয় অর্জন করে। সমাজে ছোট থাকা মানে শুধু শক্তি লুকানো নয়, বরং মানুষের মনোভাব বোঝার কৌশল। আপনি যদি মানুষের আচরণ, ইচ্ছা এবং প্রবৃত্তি বোঝেন, তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে আপনার জন্য সুবিধাজনক পদক্ষেপ নিতে পারবেন, এবং তখন আপনার প্রভাব সর্বত্র থাকবে। সুতরাং সমাজে বোকা সেজে থাকা মানে নিজের মনোভাব, শক্তি এবং প্রতিভা সুরক্ষিত রাখা। এটা কোনো অসংযম নয়, এটা সতর্কতা এবং কৌশল। মানুষকে ভাবতে দিন যে আপনি ছোট, ভাবতে দিন যে আপনি নিরাপদ, কিন্তু সত্যিকারে আপনার সব শক্তি, বুদ্ধি, অভিজ্ঞতা আপনার নিয়ন্ত্রণে থাকবে, প্রয়োজনে ব্যবহার হবে। 5. অর্থনৈতিক ও ব্যক্তিগত সম্পদের বিষয়ে চুপ থাকুন, প্রকাশ্যে হুঁশিয়ার থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো অর্থনৈতিক এবং ব্যক্তিগত সম্পদ। এটি হলো সেই জায়গা যেখানে সবচেয়ে বেশি হিংসা, প্রতিহিংসা এবং লুকানো শত্রু থাকে। যদি আপনি আপনার সম্পদের পরিমাণ, আয়, ব্যবসার পরিকল্পনা, বিনিয়োগ বা ব্যক্তিগত সম্পদের বিষয় সর্বদা সবাইকে জানান, তাহলে আপনি নিজেকে ঝুঁকিতে ফেলবেন। মানুষ স্বাভাবিকভাবে ঈর্ষা করে, এবং যাদের ঈর্ষা আছে তারা সহজেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনি যদি সব দেখান, সব জানান, সব প্রকাশ করুন, তাহলে মানুষ আপনার প্রতি হুমকি তৈরি করবে। কিন্তু যদি ইচ্ছা করে চুপ থাকেন, সম্পদের বিষয়ে সীমিত তথ্য দিন এবং মানুষের সামনে অল্প প্রকাশ করুন, তাহলে আপনি নিরাপদ থাকবেন। এই কৌশল হলো মানসিক এবং অর্থনৈতিক সচেতনতা। ধরে নিন আপনি নতুন কোনো ব্যবসা শুরু করছেন। যদি আপনি তা সবাইকে জানিয়ে দেন, কেউ সহযোগিতা করবে না, বরং কেউ প্রতিযোগিতা করবে, কেউ পরিকল্পনা চুরি করবে, কেউ আপনাকে হতাশ করতে বলবে। কিন্তু আপনি যদি বোকা সেজে সাধারণ আচরণ করে বাইরে খুব ছোট প্রকাশ রাখেন, ভিতরে নিজের পরিকল্পনা এগোতে রাখেন, তখন কেউ আপনাকে বাধা দিতে পারবে না। অর্থনৈতিক সচেতনতার আরেকটি দিক হল, লোকের সামনে প্রয়োজন ছাড়া সম্পদের অভিমান দেখাবেন না। কেউ আপনার সাফল্যকে হজম করতে চায় না, তাই সাফল্য ধীরে ধীরে দেখান, মানুষকে হঠাৎ চমকে দিন। একবার তারা আপনার শক্তি এবং সম্পদ বুঝলে, তখন তারা আপনাকে অমার্জনীয়ভাবে সম্মান করবে। মানসিক দিক থেকে অর্থনৈতিক বিষয় প্রকাশ না করা মানে নিজের নিরাপত্তা বজায় রাখা। মানুষ স্বাভাবিকভাবে সুযোগ সন্ধানী। যারা জানে আপনার সম্পদের পরিমাণ, তারা প্রায়ই সেই সুযোগ নষ্ট করার চেষ্টা করবে। তাই আপনার সম্পদ, বিনিয়োগ বা আয়ের তথ্য সীমিত মানুষের সঙ্গে ভাগ করুন। অন্যদের সামনে বড় প্রভাব দেখান না। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অর্থনৈতিক শক্তি কখনো প্রকাশ্যে সর্বদা দেখা যায় না। যারা ধীরে ধীরে চুপচাপ বোকা সেজে পরিকল্পনা করে, তারাই সবচেয়ে বড় সাফল্য অর্জন করে। মানুষ ভাববে আপনি সাধারণ, কিন্তু বাস্তবে আপনার শক্তি এবং সম্পদ তাদের অজানা। শত্রু এবং প্রতিদ্বন্দ্বী সবসময় আপনার সম্পদকে লক্ষ্য করে, তাই প্রয়োজন ছাড়া প্রকাশ করবেন না। আপনার সম্পদ রক্ষা করুন, আপনার পরিকল্পনা রক্ষা করুন। মানুষকে ভাবতে দিন যে আপনি সাধারণ, কিন্তু ভিতরে ভিতরে আপনার সব শক্তি এবং সম্পদ আপনার নিয়ন্ত্রণে থাকবে। এই কৌশল আপনাকে শুধু অর্থনৈতিক নিরাপত্তা দেবে না, মানসিক স্থিতিশীলতাও দেবে। আপনি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন। মানুষকে ভাবতে দিন আপনি কম জানেন, কম জানাচ্ছেন, কিন্তু সত্যিকার অর্থে আপনার সব কৌশল এবং পরিকল্পনা শক্তভাবে আপনার নিয়ন্ত্রণে থাকবে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শিখলাম 5 জায়গায় বোকা সেজে থাকা কৌশল: পরিবারে, কর্মক্ষেত্রে, শত্রুর সামনে, সমাজে এবং অর্থনৈতিক এবং ব্যক্তিগত সম্পদের ক্ষেত্রে। এই কৌশলগুলো আপনাকে মানসিক শান্তি দেবে, নিরাপত্তা দেবে এবং দীর্ঘমেয়াদে বড় জয় নিশ্চিত করবে। মনে রাখবেন, সবসময় শক্তি প্রদর্শন করা বুদ্ধিমানের কাজ নয়।
অনেক সময় চুপ থাকা, বোকা সেজে থাকা, ধীরে ধীরে পরিকল্পনা করা সবচেয়ে বড় জয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মাইন্ড রিসেট বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সচেতন থাকুন, বুদ্ধিমানের মতো কাজ করুন এবং জীবনে আপনার কাঙ্ক্ষিত জয় নিশ্চিত করুন।